হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরা স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো একটা আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি, গ্লাস কাপ মাছের রেসিপি ফুলকপি দিয়ে। তা দেখো আমার শাশুড়ি মা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। এই মাছটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর ফুলকপি দিয়ে করলে তো কোনো কথাই নেই, শীতে ফুলকপি অ্যাভেলেবেল, কিন্তু তবু শীতের সবজিটা কিন্তু দাম কমছে না, অতিরিক্ত মানে বেড়ে গেছে। একটা ফুলকপি কিন্তু 40 টাকা দিয়ে হাজব্যান্ড নিয়ে এসছে, সেটা দিয়ে আজকে রান্না হবে, দেখাবো। তো দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, এই যে মাছগুলো সুন্দর করে আমার শাশুড়িমা ধুয়ে নিয়েছে। আর এবার কিন্তু মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা। তো এই যে নুন দিয়ে দিল। এই মাছের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, হালকা পাতলা ফুলকপি দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। তো এই হালকা পাতলা ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়ে ফেলা, তার ওদিকে ফুলকপি আর আলু কিন্তু কাটা হয়ে গেছে, আমি দেখাবো তোমাদের। তো এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে, মাছটা কিন্তু বেশ বড় আর জ্যান্ত ছিল মাছটা। এই মাছ কিন্তু মানুষের খেতে নয়, কিন্তু এখন সবাই পছন্দ করে। আর মাছটা কিন্তু দারুণ টেস্ট ছিল, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। তাই জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তো এটাই হচ্ছে কথা। তো দেখো মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, তো সেটাই আর কি দেখাচ্ছি তোমাদের। তো এইভাবে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো দেখাচ্ছি কি হবে, সেটাই আর কি। তো এদিকে ফুলকপি আর আলুকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে, সেটা দেখাবো তোমাদের। এই যে ফুলকপি আলু কিন্তু সেদ্ধ করে নেওয়া হচ্ছে, হালকা ভাপ নেওয়া হচ্ছে তার জন্য। আর এখানে কিন্তু গোটা 6 লঙ্কা, মানে 4টে লঙ্কা বেটে দেওয়া হচ্ছে, আর 4টে কিন্তু 3টে কিন্তু এমনি দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা বেশি ঝাল পছন্দ করে না, আর এটা হালকা পাতলা ঝাল ফুলকপি দিয়ে ঝোল করা হচ্ছে, মানে এটা ঝাল হচ্ছে না, মানে হালকা ঝালের রেসিপি, মানে মাছের রেসিপি দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, বাচ্চার থেকে বড়রা সবাই কিন্তু এই মাছের রেসিপিটা কিন্তু আনন্দ করেই খাবে, মজা করেই খাবে। এই যে রসুনও দেওয়া হয়েছে 4-5 কোয়া মতো, সেটা বেটে নেওয়া হয়ে গেল, আদাও থেতো করে নেওয়া হয়ে গেল, সবই করে নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখে নেব আবার ফুলকপিটা কতদূর কি এগিয়েছে, সেদ্ধ হয়েছে কি না হয়েছে। তো সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা, আর আলুটা নামিয়ে নেওয়ার পালা। এই জন্য নামিয়ে নেওয়া হলো। তা ফুলকপি কিন্তু অল্পই দেওয়া হয়েছে, তো আলু আর ফুলকপি। আর এদিকে আবার কড়াই বসিয়ে দেওয়া হলো। এই যে এবার কড়াই তেল দিয়ে দেওয়া হবে। এবার কিন্তু সুন্দর করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়া পালা। তো দেখতে থাকো, রেসিপিটা খুব ভালো লাগবে। এইভাবে করে যদি রান্না করে খেতে পারো, বাড়ির সবাই ছোটোর থেকে বড় সবাই পছন্দ করবে। যেহেতু ঝাল কম এখানে দেওয়া হচ্ছে, দেখো বাচ্চারা কিন্তু ঝাল একটু কমই খায়, তা বাচ্চাদের তুলনাও ভালো, আবার বড়দের তুলনাও ভালো। মানে একেবারে যে ঝাল কম হয়েছে তা না, মিডিয়াম আর কি। কিছু ঝাল বেটে দেওয়া হয়েছে, কিছু কাঁচা দেওয়া হয়েছে, সেটাই আর কি দেখানো হচ্ছে। তো দেখো এই হয়ে গেল। এবার কিন্তু হচ্ছে উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে। এই যে ভেজে নেওয়া হচ্ছে। এইবার দেখা যাক কি হয়। এই যে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, এইভাবে করে সুন্দর করে ভাজতে হবে। এই ভেজে নেওয়া হয়ে গেল, এই যে হলো। এইবার আর একটু ভেজে এরকম একটু লাল লাল করে ভাজতে হবে মাছগুলোকে। তো দেখাচ্ছি তোমাদের, এই যে এইভাবে আর কি ভেজে নিতে হবে। তো উল্টে দেওয়া হলো। এবার সব মাছগুলোকে কিন্তু এভাবে করেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমাদের দেখাচ্ছি, তোমরা ভাববে পুরো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দেখো পুরো ভিডিওটা যদি না দেখায় তাহলে তোমরা কী করে বুঝবে।
এই জন্য আর কি দেখানো হচ্ছে। দেখো একটু মাছগুলোকে সুন্দর করে আর কি ভেজে নিতে হবে, সেটাই আর কি দেখানো হচ্ছে। তো দেখো মাছগুলো প্রায় এগুলো ভাজা হয়ে গেল, বাকি মাছগুলোও কিন্তু এভাবে করে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। এই মাছটা সত্যি বলছি জ্যান্ত মাছ তো, খেতে খুব ভালো লেগেছে। ফুলকপি আলু দিয়ে রান্না করেছিল আমার শাশুড়ি মা, দারুণ লেগেছে, অসাধারণ। এই দেখো বাকি মাছগুলোকেও মানে সুন্দর করে ভেজে নিতে হচ্ছে। এই যে মাছের মাথাটাও আর সব কিছু ভেজে নিতে হবে। এই যে হয়ে গেল, এবার সুন্দর করে ভেজে নেওয়ার পালা। এই যে উল্টে পাল্টে ভাজতে হবে, মাছগুলোকে ভালো করে ভাজতে হবে, এভাবে করে ভেজে নিতে হবে। এই যে এবার মাছ ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল মাছ ভাজা। এবার রান্না করার পালা। এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছে অল্প করে, কড়াই অল্প করে জিরে ফোড়ন দেওয়া হয়েছে। এইবার হচ্ছে দেখাচ্ছি আমি এবার কি কি দেওয়া হবে, আমি সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো এর মধ্যে এবার রসুন কুচি দিয়ে দেওয়া হলো, যে রসুনটাকে থেতো করে রেখেছিল সেটা দেওয়া হয়ে গেল। তা পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো, আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু দেখাচ্ছি আমি। পিস দেওয়া হয়ে গেল, আর পেঁয়াজটাকে অল্প লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এভাবে করে ভেজে নিতে হবে। এবার আর একটু ভাজতে হবে, আর একটু লাল না হলে কিন্তু হবে না। আর একটু লালচে লালচে টাইপের হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে। এই হয়ে গেল। এবার হচ্ছে দেখাচ্ছি তোমাদের, একটু সময় নিয়ে আর কি ভাজতে হবে। আসলে ছোট গ্যাসে ছাপানো হয়েছে, বড় গ্যাসটাই আমার শাশুড়ি মা করে না, ছোট গ্যাসটাই আর কি, কোনো তরকারি হলে ছোট গ্যাসটাই হয় আর কি করে। এই যে এবার ফুলকপিগুলো দিয়ে দিল, এবার আলুগুলো দিয়ে দিল, দিয়ে এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখাচ্ছি আমি, দেখো এটা কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে, ফুলকপি আলু ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই হয়ে গেল, এই যে হয়ে গেল, এই হয়ে গেল। খেতে কিন্তু দারুণ লাগে এই ফুলকপি দিয়ে যদি মাছ করা যায়, যে কোনো মাছেই ফুলকপি দিলে যেন জমে যায়, তো ভালোই লাগে। এর আগে আমি তোমাদের ঢেলা মাছের রেসিপি দেখিয়েছি ফুলকপি দিয়ে, তা আজকে আমি ভাবলাম যখন ফুলকপি দিয়ে করা হচ্ছে মাছটা, তখন শেয়ার করি তোমাদের সঙ্গে, এই জন্য আর কি করলাম। আমি এই মাছের রেসিপি, সিলভার কাপের মাছের রেসিপি আমি কিন্তু এর আগে দেখিয়েছি, সেটা ফুলকপি দিয়ে নয়। আজকে কিন্তু আমি ফুলকপি দিয়ে গ্লাস কাপ মাছের রেসিপি দেখাচ্ছি। তো দেখো মশলাপাতিগুলো সব দিয়ে দেওয়া হলো, জিরের গুঁড়ো দেওয়া হলো, ধনের গুঁড়ো একটু দেওয়া হলো, সব অল্প 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 একটু জল দেওয়া হলো, যে মশলাটা না পুড়ে যায় তার জন্য আর কি। এখনও কিন্তু এখন বাকি রইল হলুদটা বাকি রইল, লবণটা বাকি রয়েছে, এটা একটু নেড়ে চেড়ে তারপরে হয়তো দেবে, সেটা দেখাবো। পুরো ভিডিওটাই কন্টিনিউ থাকো, স্কিপ করে যেও না, তো সত্যি বলছি খুব ভালো লাগবে। তো এবার দিয়ে দেওয়া হবে এই যে স্বাদ মতো লবণ, এই যে হয়ে গেল। এবার হলুদ, এই যে হলুদ দিয়ে দেওয়া হলো, আর একটু দেওয়া হলো। এবার ভালো করে কষাতে হবে, এই যে ভালো করে কষিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি তোমাদের অনুরোধ করলাম। দেখো আমি কিন্তু খুবই গরিব ঘর থেকেই বিলং করি, ভাবি যদি ভিডিওটা বানিয়ে একদিন এগোতে পারি, জানি না পারবো কি না, খুব ইচ্ছে, সবাই ভিডিও বানায়, তা আমিও ভাবলাম হয়তো আমি একটু বানাই, তা ঠিকঠাক হয়তো আমি করতে পারি না। দেখো সবাই দামি স্ট্যান্ড থাকে, দামি ফোন থাকে, আমার কিছু কিন্তু দামি আমার কিছু নেই।
তো আমি যেটুকুনি পারি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমরা যে রান্নাটা করি কিন্তু সবাই রান্নাটা খেতে পারে। হ্যাঁ, যারা বাচ্চাদের থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে খাওয়াটা। আজকে যে খাবারটা আর কি হবে, জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। তো এবার জল দিয়ে দিল। এবার দেখো, এই রেসিপিটাও কিন্তু মন্দ না। হালকা কাঁচা ঝাল চিড়ে, কাঁচা ঝাল একটু শিলে কাঁচা করে বেটে খেতে কিন্তু ভালোই লাগে। তা ট্রাই করে দেখতে পারো, যাদের বাড়ি ছোটো বাচ্চা হয়তো ঝাল টাল খেতে চায় না। হ্যাঁ, অনেক বাড়ি এরকম আছে, কিন্তু বড়রাও এখন ঝাল খেলে সমস্যা হচ্ছে। সবাই ঢেকে দেওয়া হলো, আবার 5 মিনিট পরে 5 মিনিট না, 2 মিনিট পরে এখনও ঝোলটা ফুটেনি, আর একটু ফুটবে। তা 2 মিনিট পর আবার ফেরা হলো, এই যে ফুটে গেছে। এবার কিন্তু মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। আমি দেখাচ্ছি, এই মাছগুলোকে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ এবার দেওয়া হলো। এবার দেওয়া হয়ে গেলে দেখাচ্ছি, বাকিগুলো দেখাবো। এই হয়ে গেল। এবার মাছগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে আর কি ঢেকে দেওয়া হবে। এই জন্য খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। ওই মাছের ঝোলটা কাঁচা ঝাল চিড়ে কাঁচা করে ঝাল বেটে দিয়ে সবই মশলাপাতি দেওয়া হয়েছে, হালকা মশলাপাতি দিয়ে এই গ্লাস কাপ মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। তার জন্য তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। অল্প ঝাল অল্প মশলা দিয়ে ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এবার কিন্তু মাছটা প্রায় হয়ে গেছে। এই দেখো, ঝোলটা ফুটে গেছে, হয়ে গেছে, অল্প অল্প ঝোল আছে। এবার কিন্তু হয়ে গেছে প্রায়, এই যে দেখিয়ে দিলাম। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটাই বলবো, কেমন মাছের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, গ্যাসটা বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। এবার নামিয়ে নিতে হবে। এই দেখো কাঁচা ঝালের রেসিপি যেহেতু মাছের ঝোলতে যেন কালারটা অতটা কি আসে না। তো কালারটা কাঁচা ঝাল দিয়ে করলেও কিন্তু কালারটা অতটা খারাপ হয় না, ভালোই হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো দেখো কি সুন্দর কালার হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাছের রেসিপিটা কেমন লেগেছে।